আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কথা বলবো, ওয়ার্ক পারমিট প্লাস ভিসা নিয়ে কথা বলবো। আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছেন, মানে বেশিরভাগ ক্ষেত্রেই যে কমেন্টই করে থাকেন যে নর্থ ম্যাসেডোনিয়ার ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে। আমি যদি বর্তমানে এখন নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল সাবমিট করি, তাহলে আমাদের আসলে পারমিটটি কতদিন লাগতে পারে এখন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে একটি ওয়ার্ক পারমিট আসতে, এবং সেটা প্রসেসিং করিয়ে মূলত আমাদের কতদিন লাগতে পারে সময় ভিসাটা করতে হলে, আমি কতদিনের ভিতরে এই নর্থ ম্যাসেডোনিয়াতে ফ্লাইট করে যেতে পারবো। তো এই যে বিষয়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো যারা বাংলাদেশ থেকে এখন আসলে এই নর্থ ম্যাসেডোনিয়াতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, মূলত আজকের ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে এই নর্থ ম্যাসেডোনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে যখনই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিব, তখনই কিন্তু সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা এবং পারমিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, আপনারা জানেন নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু একটি সেনজেনের দেশ না। এই দেশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশও কিন্তু না, এটা হচ্ছে একটি বলকানের দেশ। এটি হচ্ছে একটি নন সেনজেন কান্ট্রি। তবে নন সেনজেন কান্ট্রি হলেও বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু এই দেশটিতে যাওয়ার চাহিদা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, এখন বেশ কিছু এজেন্সি কিন্তু আসলে এই নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কাজ করছে, এবং অনেকে আছেন যারা এই নর্থ ম্যাসেডোনিয়ার বর্তমানে কিন্তু এখনও ফ্লাইটও দিচ্ছেন। আমরা রিসেন্টলি দেখেছি বেশ কিছু এজেন্সি কিন্তু এখন এই নর্থ ম্যাসেডোনিয়ার বেশ কিছু বাংলাদেশি কিন্তু ফ্লাই করেছে, ঠিক আছে? তো বাংলাদেশ থেকে অনেকে নতুনভাবে এখন সাবমিট করতে চাচ্ছেন আসলে এই নর্থ ম্যাসেডোনিয়ার জন্য। মূলত এখন কেমন হবে, আপনাদের পারমিট ভিসা করতে সময় কেমন লাগতে পারে? দেখুন, ফার্স্টে আপনাদেরকে বলবো নন সেনজেন যে দেশগুলো আছে, বলকান উপদ্বীপের যে দেশগুলো আছে, মূলত এখানকার পারমিট আসতে অনলি 1 থেকে 2 মাস কিন্তু সময় লাগে। হাইয়েস্ট বেশি হলেও সেখানে আপনার 3 মাস সময় লাগবে, এর বেশি সময় কিন্তু লাগার কথা না। যদি আপনার এজেন্সি ঠিকভাবে কাজ করে থাকে, সেক্ষেত্রে আপনার সময়টা কিন্তু 1 থেকে 2 মাসের ভিতরে একটি ওয়ার্ক পারমিট চলে আসবে। শুধুমাত্র সার্বিয়ার ক্ষেত্রে এটা একটু এদিক ওদিক হতে পারে, কারণ বর্তমানে সার্বিয়ার পারমিট কিন্তু পিপিজেড সহ আসছে, সে কারণে একটুখানি সময় লাগতে পারে, কারণ এটা কোম্পানিকে ভেরিফাই করার মাধ্যমে তারপরে কিন্তু সরকারিভাবে একটি নাম্বার দিছে, সেটাকে পিপিজেড আইডেন্টি ভেরিফাই বলা হচ্ছে, এবং সেটা কিন্তু আপনার ওই পারমিটের সাথেই চলে আসছে। আর নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আসলে না, শুধুমাত্র আপনার ডিরেক্টলি কোম্পানি থেকে একটা পারমিট কিন্তু তারা ইস্যু করে দিবে। এখানে আপনার যাচাই বাছাই করার সুযোগ কিন্তু সেটা আপনার এম্বাসিতে আসার পরে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকে বলে থাকেন যে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন আছে কিনা নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা করার ক্ষেত্রে। ইন্ডিয়াতে কিন্তু যাওয়া লাগে না, ঠিক সেম আপনার সার্বিয়ার টাইপেই আপনার এখান থেকে আছে অথরাইজেশনের মাধ্যমে ইন্ডিয়াতে আপনার পাসপোর্ট, আপনার সমস্ত ডকুমেন্টসগুলো পাঠানো হবে, সেখান থেকে স্টিকার হয়ে কিন্তু বাংলাদেশে চলে আসবে, ঠিক আছে? এখানে কোনো ইন্টারভিউ, আপনার এখানে কোনো দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে যাওয়া, এইসব ঝামেলা কিন্তু নেই নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে, একদম সেম টু সেম সার্বিয়ার মতন। তো এই নর্থ ম্যাসেডোনিয়াতে মূলত আপনার ভিসাটা করতে সময় কতদিন লাগতে পারে, বা আপনার টোটাল প্রসেসিংটা আসলে কতদিন? দেখুন, নর্থ ম্যাসেডোনিয়া আমরা বিগত দিনগুলোতে যতটুকু দেখে এসেছি, এই দেশটির ভিসা হতে কিন্তু অনলি 4 থেকে 5 মাসের ভিতরেই আসলে কমপ্লিট হয়ে যায় টোটাল প্রসেসিং। আপনারা যতই দালাল এজেন্সি আপনাকে বলুক 3 মাসের ভিতরে ফ্লাইট করিয়ে দিবে, 4 মাসের ভিতরে ফ্লাইট করিয়ে দিবে, মূলত 4 থেকে 5 মাস কিন্তু সময় লাগে। আপনার 3 মাসের ভিতরে কিন্তু ফ্লাইট, এটা আসলে খুবই রেয়ার, ঠিক আছে? আপনার এজেন্সির কথা বা আপনার দালালের কথা যদি আপনি বিশ্বাস করেন, সেক্ষেত্রে কিন্তু তাহলে আপনি অবশ্যই আমি বলবো যে আপনি ঠকবেন, কারণ বাংলাদেশে এমন কোনো এজেন্সি বা এমন কোনো দালাল নেই যে তাদের ক্লায়েন্টগুলা মূলত তাদের কথা শুনে সেখানে আপনার সঠিকভাবে তাদের কথা কাজে মিল হয়েছে, জীবনেও কোনো দিনও হয়নি। কারণ আমরাও একজন প্রবাসী, আমরাও কিন্তু এই বিষয়গুলো জানি, দালাল এজেন্সি মূলত এদের কথা কাজে কিন্তু কোনো সময় মিল থাকে না, ঠিক আছে? বা মিল থাকার যদি নিজের কোনো ইচ্ছাও থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে এগুলা শুধুমাত্র এক হাতের কাজ না, শুধুমাত্র আপনার ওই এজেন্সির হাতের কাজ না। এখানে আপনার এম্বাসির বিষয় আছে, আপনার যেখান থেকে আসলে পারমিটটা আসবে সেখানকারও একটা বিষয় আছে, এখানে বেশ কিছু বিষয় আছে, তার উপরে কিন্তু নির্ভর করে, ঠিক আছে? তো সবসময় মনে করেন যে ঢালাওভাবে আমরা এজেন্সিদের উপরে গালিগালাজ করি বা তাদের উপরেই সব কিছু দোষারোপ করি, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদের দোষ না থাকলেও কিন্তু অনেক সময় তাদের উপরেই দোষটা কিন্তু পড়ে, ঠিক আছে? তো যাই হোক, আমি কোনোভাবে আসলে এজেন্সি বা চিটার বাটপার যেসব দালাল টাইপের আপনার এজেন্সি আছে, মূলত তাদেরকে কোনোভাবে আমরা সাপোর্ট করবো না। অবশ্যই বিভিন্ন এজেন্সি আছে যারা আমাদের বাংলাদেশি ভাইদেরকে কিন্তু অযথা হয়রানি করিয়ে থাকে, বিশেষ করে টাকা পয়সার দিক থেকে। হ্যাঁ, তো আপনারা যাদের মাধ্যম দিয়ে যাবেন, অবশ্যই একটু জেনে বুঝে যাচাই বাছাই করে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার হয়রানি হওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু আপনার থাকবে না। আর আরেকটা বিষয়, আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন না কেন, তাদের মাধ্যম দিয়ে আপনারা একটি চুক্তি বা একটি এগ্রিমেন্ট, ঠিক আছে, সেটা কিন্তু করে নেবেন। এগ্রিমেন্ট না করে কিন্তু আপনারা কোনো দেশে যাবেন না,
ঠিক আছে, কারণ বর্তমানে আমরা যতটুকু দেখছি আমাদের বাংলাদেশি ভাইয়েরা মূলত আসলে যে দেশে যাচ্ছে না কেন, এই এজেন্সি বা এই দালাল বা এজেন্ট বা স্থানীয় যেসব ব্রোকার আছে তাদের মাধ্যম দিয়ে যখনই ট্রাই করছে কোনো ধরনের এগ্রিমেন্ট বা কোনো ধরনের আসলে চুক্তি না করার কারণে পরবর্তীতে যদি ভিসা বা দেখা যাচ্ছে যে কোনো কাগজপত্র তারা না করতে পারে বা ফ্লাইট না করাতে পারে, পরবর্তীতে টাকা পয়সা নিয়ে কিন্তু আসলে বেশ একটা ভালো বড়সড় ঝামেলা কিন্তু হয়ে যায় এদের সাথে। ঠিক আছে, তো সেটা যেন আপনার সাথে না ঘটে অবশ্যই তার জন্য আপনি এগ্রিমেন্ট বা চুক্তি করে নেবেন স্ট্যাম্পের উপরে, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু আসলে সেফ থাকবেন আপনি এক কথাতে। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা হচ্ছে সকল ধরনের কার্যক্রম কিন্তু চালু আছে। আপনারা চাইলেই কিন্তু এখন একটি ভালো এজেন্সিতে আপনার এই ফাইলটি সাবমিট করতে পারেন ইনশাআল্লাহ। তারা যদি গুরুত্ব দিয়ে কাজটা করে থাকে আপনার ভিসাটি কিন্তু খুব দ্রুত সময় হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর কি জানতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে দিবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।